সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি বানাবো ফুলকপির পাকোড়া। এই জন্য প্রথমে আমি কিছু ফুলকপি কেটে নিয়ে নিয়েছি। এখন আমি পানি দিয়ে নিলাম, একটু লবণ দিয়ে কাটা ফুলকপিগুলো আমি একটু ভাপিয়ে নিব। দিয়ে নিলাম, বলক ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এখন পানি ছড়িয়ে আমি উঠিয়ে নিচ্ছি। আমি একটা মিক্সিং বোল নিয়ে নিলাম, 1 চামচ আমি বেসন নিলাম এবং 1 চামচ চালের গুঁড়া দিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখন আমি দিয়ে নিব 1 চামচ লবণ, 1/2 চামচ মরিচ গুঁড়া, 1/2 চামচ হলুদ গুঁড়া, 1/2 চামচ ধনিয়া গুঁড়া দিলাম আমি, 1/2 চামচ আদা বাটা, 1/2 চামচ রসুন বাটা দিলাম। আমি একটু পানি দিব, দিয়ে একটা ব্যাটার তৈরি করব। প্রথমে অল্প পরিমাণে পানি আমি দিয়ে নিলাম, একটু মিশিয়ে নিচ্ছি। আমার আরেকটু পানি লাগবে, আমি আরেকটু পানি দিয়ে একটু পাতলা ব্যাটার তৈরি করে নিব। আর একটু পানি দিয়ে নিলাম। ব্যাটারটা একদম পাতলাও করব না, আবার ঘনও করব না, হয়ে এসেছে ব্যাটারটা। এখন চুলাতে প্যান বসিয়ে আমি তেল গরম দিয়ে নিলাম। ভাপানো ফুলকপিগুলো আমি ব্যাটারে চুবিয়ে চুবিয়ে গরম তেলে দিয়ে নিচ্ছি। এভাবে আমি দিয়ে নিব, যে কয়টা দেওয়া যায় প্যানে দিয়ে নিচ্ছি। চুলার আঁচ মিডিয়ামে রেখে আমি পাকোড়াগুলো ভেজে নিব। উল্টিয়ে দিচ্ছি। একটু সময় নিয়ে ভাজতে হবে, না হলে দেখা যাবে ভিতরটা আবার কাঁচা থেকে যাবে। আমার হয়ে গেছে এক ব্যাস, আমি উঠিয়ে নিচ্ছি। বাকিগুলো আমি আবার দিয়ে নিব। এভাবে আমি সবগুলো পাকোড়া ভেজে নিব। চালের গুঁড়াটা অ্যাড করলে দেখা যায় পাকোড়াটা একটু মুচমুচে হয়। চালের গুঁড়ার পরিবর্তে আটা বা ময়দাও দেওয়া যায়। আমি সেম প্রসেসে এটা আবার ভেজে নিব। উল্টিয়ে দিচ্ছি আমি। এক পাশটা হয়ে যাওয়ার পর আমি আর এক পাশটা ভেজে নিব। হয়ে এসেছে, এটা আমি উঠে নিব। একদম সহজ উপায়ে ফুলকপির পাকোড়াটা রেডি করে নেওয়া যায়। বিকেলে নাস্তা খেতে খুবই ভালো একটা রেসিপি। হয়ে গেল আমার সবগুলো পাকোড়া রেডি। সহজ রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। খেতেও সুস্বাদু এবং স্বাস্থ্যসম্মত একটা খাবার। ছোট বড় সকলেই এটা পছন্দ করবে। যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে আবারও ধন্যবাদ। আর যারা করেন নাই তারা সাবস্ক্রাইব করতে পারেন, আর পাশে থাকা বেল বাটনটি অন করে রাখতে পারেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। রেসিপিটি আপনারা বাসায় ট্রাই করতে পারেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। এতক্ষণ আমার ভিডিও দেখার জন্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।